এই হোটেল সিমুনে হোটেলের রুম পাইনি। এই যে খুব ভালো বলবো না। তাহলে ভাই কি দিয়ে নাস্তা করলেন? পরোটা, ডিম ভাজি, সমুদ্র রয়েছে। অন্যান্য বার আসলে এই জায়গাটায় দাঁড়ানোর জায়গা থাকে না। এই হোটেল সিমুনে একটা বাচ্চাদের জন্য সুইমিং পুল রয়েছে। বাচ্চাদের সুইমিং পুল। বড়দের জন্য একটা থাকলে ভালো হতো, দুঃখের বিষয় নেই। তো আমরা এখনো হোটেলের রুম পাইনি, চেক ইন করতে পারিনি এখন পর্যন্ত। এখন বাজে হচ্ছে 10টা। 11টার দিক থেকে সম্ভবত চেক আউট শুরু হবে, তখন হয়তো আমরা রুম পাবো। আপাতত আমরা একটা রুমে আমাদের লাগেজগুলো রেখে সিমুনের পাশেই একটি রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট শালিক। রেস্টুরেন্টটা বেশ বড়ই, দেখাই আপনাদেরকে। তো আমরা খাবার অলরেডি অর্ডার করেছি। আমি একটা ভুনা খিচুড়ি নিয়েছি, আর দিয়া আর আমার মা নিয়েছে বিগ সাইজের পরোটা এবং মুগ ডাল ভুনা। সবজিও আছে সাথে। এই যে নাস্তাটা শুরু করব, যে দেখবো যে এখানের আসলে চিকেন খিচুড়িটা স্বাদটা কিরকম। মানে খুব ভালো বলবো না, একেবারে খারাপও বলবো না, মোটামুটি। এটা আরো বেস্ট হতে পারতো। পরোটার ডাল ভাজি কেমন লাগছে? ভালো লাগছে। পরোটা ডাল ভাজিটা নাকি ভালো। তো এখন খাওয়া শেষ করি, শেষ করে আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছে। তো এই রেস্টুরেন্টে যখন আমরা খাচ্ছিলাম, তখন গ্রাফিক্স অ্যাসোসিয়েট লিমিটেডের আমাদের সিও স্যারকে আমরা দেখলাম যে এক সাইডে উনি খাবার খান। আসসালামু আলাইকুম ভাই। আমাদের সিও স্যারকে পেয়ে আজকের ঢাকা টু কক্সবাজারের বাসের জার্নিটা কেমন ছিল সেটি নিয়ে কিছুক্ষণ আলোচনা সেরে নিলাম। তাহলে ভাই কি দিয়ে নাস্তা করলেন? পরোটা, ডিম ভাজি। সাইজে বলো আঙ্কেল। আমার মা আর হচ্ছে ও কইতেছে পরোটা খাইবা। আমি কইছে কয়টা করে খাইবা? কইছে 2টা করে। আর আমি আরে একটা পরে তো 4টার সময়, 5টার সময়। আমাদের সিওর সাথে সাথে এতক্ষণ কথাবার্তা বললাম, উনিও নাস্তা করছে। বাসটা আজকে একটু লেট করে এসেছে। বাসের যাত্রাপথে এখানে ফার্স্ট হয়েছে মানিক ভাইয়ের বাস।
আমরা এখানে 3টা চা নিলাম, দেখবো যে চাটা হাটটা কিরকম আসলে। চাটা কিন্তু ভালো। বেশ ভালো। তো এইমাত্র রুম পেলাম, রুমে প্রবেশ করছি। এ হচ্ছে রুম। এদিকে সমুদ্র দেখা যাচ্ছে। আসলে একটা টিভি রয়েছে। এ হচ্ছে বেড, একটা গ্লাস, এদিকে সমুদ্র, বেলকনি ওই যে এবং এখানে সাইড ভিউ সমুদ্র। সমুদ্র রয়েছে। দারুণ, খারাপ না। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, হাই কমোড। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেখি সমুদ্রের দিকে যাব। আমরা এখন বিচে যাচ্ছি, দিয়া আমি, আমার মাও আছে পেছনে। সমুদ্র আজকে বেশ উত্তাল, বৃষ্টি হয়েছে তো, যে কারণে সমুদ্রটা বেশ 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 উত্তাল। তো যাচ্ছি, নামবো কিনা বলতে পারছি না এখনই, তবে দিয়া সম্ভবত নামবে। তুমি কি নামবে? হ্যাঁ, আমি নামবো। দিয়া নামতে যাচ্ছে মূলত। আমরা সমুদ্রের পাড়ের একেবারে কাছাকাছি চলে এসেছি। প্রচুর বাতাস। অবশ্য বৃষ্টিটা হওয়ার পরে এখন একটু মৃদু রোদ উঠেছে, পরিবেশটা বেশ ভালো লাগছে। তবে পানিতে নামলে সম্ভবত ঠান্ডা লাগবে, আমার কাছে এটাই মনে হচ্ছে। এইবার একটা বড় ঢেউ আসছে। এখানে এই যে ঢেউ আসতেছে, মোটামুটি একটা বড় ঢেউ আসছে, দিয়ে আমার বুকে আমাকে একটু উপরে নাও, তোমার কোলে নাও। আমি তো সাঁতার কাটি। তাই না করো। এখন স্পিড বোটে উঠবো, একেবারে সাগরের মাঝখান পর্যন্ত যাব আমি আর দিয়া।
সমুদ্রের মাঝখানে চলে এসেছি। দারুণ! ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ, সোকা। Kita pandang. Next kemana? Tidak kata tolak dan tidak kebeli. Apa? Iya, Rami. চলে আসলাম। বেশ এনজয় হলো। ইয়া কেমন লাগলো? অনেক অসাধারণ। অনেক ভালো লেগেছে। আপনার যদি দিদিকে আসবেন এই বস্তিতে উঠবেনই। খুব ভালো লাগলো। কেমন লেগেছে সেটা বলো। অনেক অসাম লেগেছে আমার। ভয় পাইছিলা? না, অনেক মজা লেগেছে আমার। বাবু বাবা, এটা মানে অন্যান্য বারের তুলনায় এখন টোটাল বা এখানে গ্যাদারিংটা তুলনামূলকভাবে কিছু কম রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। অন্যান্য বার আসলে এই জায়গাটায় দাঁড়ানোর জায়গা থাকে না সম্পূর্ণ এরিয়াটার ভিতরে। আমি আর দিয়া এতক্ষণ পুরা ঘুরাইতে সমুদ্রের লবণাক্ত পানিতে ঝাপাঝাপি করলাম এবং ঝাপাঝাপি শেষে এখন আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য আবার আমাদের হোটেল কক্ষে ফিরে যাচ্ছি। ওখান থেকে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চটা সারবো। দেখাচ্ছি আপনাদেরকে কি লাঞ্চ করবো এখানে আজকে, এবং তারপর বিকালে একটু ঘুরতে বেরোবো, আশেপাশে ঘুরবো, বিভিন্ন বাজার টাজারগুলো ঘুরে বেড়াবো। তো হোটেলের সামনে থেকে একটা অটো নিয়ে রওনা হলাম। এই হচ্ছে শার্ক। আশ্চর্য ব্যাপার, আমি তো অরিজিনাল দিয়াকে হারিয়ে ফেলেছি। এই যে এখানে 3টা দিয়া দেখা যাচ্ছে। দিয়ার চেয়ে বড় একটা মাছের শুটকি এখানে।